1971 সালের স্বাধীনতা যুদ্ধে ২৭ মার্চ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার মাঝদাইর কবরস্থানের সামনে সম্মুখ প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ মাঝদাইর শহীদ পরিবার ফোরাম উদ্যোগে দোয়া ও মোনাজাত করা হয়। শহীদদের প্রতি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া মমিন। দোয়া ও মোনাজাতে আরও উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ শাহিন মাতবর, ফাহিমা আজাদ লাভলি, হালিম আজাদ সহ শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাঝদাইর শহীদ পরিবারের ফোরাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ সংস্কৃতি জোট ও বাসদ, এনসিপি, মুক্তিযোদ্ধা সহ অন্যান্য সামাজিক অঙ্গ সংগঠন। পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটি সন্ত্রাস নির্মূল সখী মঞ্চের আহ্বায়ক। সে সময় তারা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে 1 মিনিট নীরবতা পালন করেন। শহীদদের স্মরণে বক্তারা বলেন, পশ্চিমা হানাদার বাহিনী এই মাঝদালের উপরে নিবিড় অত্যাচার অনাচার করছে, মানুষকে নির্মমভাবে হত্যা করছে। এই মসজিদ আল্লাহর ঘর, এখানে আমরা প্রার্থনা করি। এই মসজিদে পলাইছে কিছু সংখ্যক লোক, এই মসজিদ ভেঙে তাদেরকে হত্যা করেছে। এর মধ্যে শরতুল্লাহ ভাই, আমার ভাই জিন্না, আরো অনেকে হত্যা করছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা পলাই গেছি, মদ্দিনগর গেছি। মদ্দিনগরতে এর পরের দিন আইসা দেখি কারো লাশ পরিচিত না, চিনার মতো না। মূল গুজ্জাটা শরতুল্লাহ ভাইয়ের চাচা এবং করম আলী চাচা, শরতুল্লাহ ভাইয়ের চাচা, শুক্কুর শরতুল্লাহ ভাইয়ের চাস্তো ভাই। আমরা বালতি দিয়ে পানি আইন না এরপর গোসল করাইছি, কিন্তু বালতিও পুরা বালতি। কোদাল কই পামু? কোদাল একটা পুরা কোদাল লাউ আছে যে হাতের না খরচ করা। এর ভিতরে এই হানাদাররা গুলি করতে 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 আমরা পাগল হয়ে গেছি গা। শেষ পর্যন্ত বাধ্য হয়েছি পলাই যেতে। কিন্তু এখানে 2টা লাশেই জানাজা হয়েছে, একটা আমার ভাই আর একটা হলো শরতুল্লাহ ভাই, আর বাদ বাকি লাশগুলা গণকবর দেওয়া হয়েছে। তাহলে এই যে আমরা এখন স্বাধীন করতেছি, আমরা আসলে কি তাদের কথা মনে রাখছি? আমি এই দল করতে পারি না, আমি এই দল করতে পারি না, আমার কোনো জায়গা নাই। তেল দিতে পারি না, আমার জায়গা নাই। যারা তেল দিতে পারে স্থানে, যারা শহীদ হয়েছে তাদের কোনো স্থান নাই। বাংলাদেশের প্রথম শহীদ ঢাকা রাজারবাগ পুলিশ স্টেশন, তেজগাঁও ছাত্র সংসদে দ্বিতীয় শহীদ এই নারায়ণগঞ্জ। কিন্তু প্রথম প্রতিরোধ যুদ্ধটা নারায়ণগঞ্জ হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে, কিন্তু কই প্রথম শহীদের কোন স্থান নাই, কোথাও নাই। অনেকেই চেয়েছিল যে আমাদের এই যে নারায়ণগঞ্জে 7টা রাস্তা যত শহীদদের নামে হয়, প্রথম শহীদ তাদের নামে যেন এই রাস্তাগুলো নামকরণ করা হয়। যেমন এই যে পশ্চিম মাঝদাইরে ঢুকতে যে রাস্তাটা, এই রাস্তাটা শহীদ শরীয়তুল্লাহ রাস্তা। তারপরের যে রাস্তাটা, যেই মসজিদে হত্যা করা হয়েছে তাদেরকে, সেই মসজিদের যে এই রাস্তাটা, ওইটাকে শহীদ জিন্না রাস্তা করার জন্য আমাদের ছিল। আমরা আবেদন করেছিলাম ডিসিকে, তারপর জেলা প্রশাসককে, এবং আমরা আবেদন করেছিলাম সিটি কর্পোরেশনে। কিন্তু আমরা যেটা পেয়েছি ওটা করার পরে আমরা ওই যে নাম ফলকটা আমরা পেয়েছি, এটা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা এটা এতটুকুন তো করেছে, কেউ তো করে না। এতটুকুনের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমরা সামনে চাই যেন অবশ্যই এই রাস্তাগুলোকে, 5টা রাস্তা যেন তারা এই শহীদদের নামে করলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। যে মানুষ মরিয়া হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে, এই প্রতিরোধ ব্যবস্থাকে সহজেই সরাতে না পেরে পাক বাহিনী প্রথমেই নারায়ণগঞ্জ শহরে যখন 27 তারিখে প্রবেশ করেছে, তখন তারা উন্মাদের মতো বিভিন্ন জায়গায় আক্রমণ করতে থাকে, যাকে যেখানে পেয়েছে গুলি করতে থাকে। ওরা এইভাবে নারায়ণগঞ্জ শহরে 27 মার্চে তারা নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করে। এবং আমি সংক্ষিপ্তভাবে শুধু এই প্রতিরোধের কথাই বললাম। এই বাংলাদেশের স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জবাসীর যে সাহসী প্রতিরোধ, এটা বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে। তারপরে সারা দেশে প্রতিরোধ শুরু হয়। আমরা
এই সকল শহীদদের চিরকাল আমরা স্মরণ করব। এবং এই গ্রামের মানুষ এবং এই মাছদায় চাষারা, এই আশেপাশের এই এলাকার মানুষ, অসংখ্য শত শত মানুষ রাস্তায় নেমে এসেছিল প্রতিরোধ যুদ্ধে, এবং সকল মানুষের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। বিএনপির শাসনামলে তাদেরই একজন সংসদ সদস্য গিয়াসউদ্দিন এইটি নির্মাণ করেছিলেন। আমরা তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিছুদিন আগে জেলা প্রশাসকের ওখানে নারায়ণগঞ্জের পালনের জন্য 25শে মার্চ এবং 26শে মার্চ স্বাধীনতা দিবস পালনের একটা সভা আহ্বান করা হয়েছিল। তো সেই সভাতে অনেকেই ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের লোকজনও ছিলেন। তো আমি বলেছিলাম যেটি জেলা প্রশাসককে, যে আমাদের নারায়ণগঞ্জের জন্য উল্লেখযোগ্য দিন হচ্ছে একটি 27শে মার্চ। আমরা চাই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই 27শে মার্চটি উদযাপন করা হোক এবং সম্মান জানানো হোক। তো সেই জায়গায় জেলা প্রশাসক যেটি বলেছিলেন, এর পরিপ্রেক্ষিতে ঠিক আছে, আমরা এই বিষয়টি আমরা সেখানে দেখব এবং দেখে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে যে নাম ফলকটি রয়েছে, নাম ফলকটি মানে হচ্ছে যে শহীদদের যে তালিকাটি, 20 জনের তালিকা, এবং এখানে শহীদ পরিবারের যারা তাদের যেই পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে যে এই তালিকাটি বৃদ্ধি পেয়েছে, সেইটি আরও 13 জনের নাম এতে যুক্ত হচ্ছে। এবং আমাদের বিভিন্ন তথ্যপত্রের মিলিয়ে যে প্রায় 40 অধিক এখানে ওই দিন শহীদ হয়েছে। এই যে 55 বছর হলো আমাদের নারায়ণগঞ্জে শহীদ কারা হয়েছেন সেই তালিকা প্রশাসন তো দূরের কথা, সেই তালিকা পূর্ণাঙ্গ করার দায়িত্বটা কাদের ছিল? সরকার বাদ দিলাম, সরকার মুক্তিযুদ্ধটাকে বেচাকেনা করতে চায়। বিভিন্ন সময় আমরা দেখেছি মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বটা কি? তারা যে বিভিন্ন সময় যে আপত্তিগুলো উত্থাপন করেন, বিভিন্ন কথা বলেন, তাদের এই তালিকাগুলো এই কাজটুকু তো অন্তত করতে পারেন। এই যে 2.5 লক্ষ আমাদের দেশে মুক্তিযোদ্ধা রয়েছে, এই মুক্তিযোদ্ধাদের আমাদের ট্যাক্সের, নাগরিকের ট্যাক্সের পয়সায় তাদেরকে প্রতি মাসে ভাতা দেওয়া হচ্ছে। প্রশ্ন করতে চাই, এই মুক্তিযোদ্ধা সংসদগুলোর কাজটা কি? জেলা প্রশাসক যিনি আছেন তার কাছেও আমরা সেখানে দাবি জানাই এবং দাবি জানাবো যে আমাদের এই তালিকাটি পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে তিনি যেমনি ভূমিকা রাখবেন, পাশাপাশি আমাদের এই শহীদদের নামে আমাদের এখানে রাস্তার নামকরণ করা হোক, এই দাবিটি আমরা রাখছি। অনুষ্ঠান শেষে তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানটি শেষ করেন। রিপোর্ট সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।